আমাদের উপর দমন নিপীড়ন চালিয়ে আলোচনার নামে সময় ক্ষেপণ প্রহসন করে মিসগাইড করে জাতির কাছে এবং আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় এবং আমি বিশ্বাস করি হয়তো প্রধান উপদেষ্টার দপ্তরকেও ভিন্ন মেসেজ দিয়ে সময় ক্ষেপণ করে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীর যে আমাদের যে সর্বস্তরের দাবি এটাকে প্রত্যাখ্যান করে উনার কিছু লোক নিয়ে সাজানো নাটকগুলি মঞ্চস্থ করছে। তারই ধারাবাহিকতা আজকে আপনাদের কাছে মেসেজ দিয়েছে যে আমরা আলোচনায় যাচ্ছি না। আপনি যেটা বললেন আমরা সংস্কার চাই, সেটা তো সংস্কারের আলোচনার নেগোসিয়েশনের পথ বলিবদ্ধ করে দিয়েছে। কাস্টমস ও ভ্যাট বিভাগের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী তা সম্মিলিতভাবে প্রতিহত করছে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের টেকসই সংস্কারের স্পিরিট ও শিক্ষা থেকে আমরা কখনোই বিচ্যুত হব না। স্বাভাবিক পরিস্থিতিতে এনডিএ সংস্কার ঐক্য পরিষদ মনে করে মাননীয় প্রধান উপদেষ্টা সানুগ্রহ হস্তক্ষেপ ছাড়া এই অচল অবস্থা নিরসন হবে না। তাই এই অচল অবস্থা নিরসনে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করছি। আমরা আবারও বলতে চাই, আমরা আলোচনায় যেতে চাই। আলোচনার আহ্বান আসলে আমরা অবশ্যই বিবেচনা করব। আমাদের এখন পর্যন্ত কোনো প্রকার আলোচনা ডাকা হয়নি। আপনাদেরকে বলতে চাই, এনপিআর বিশ্ব বেহায়ার দখলে, বিশ্ব বেহায়ার খপ্পরে পড়েছে এনপিআর। এই লোক পতিত স্বৈরাচারের, আপনারা জানেন উনি যখন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন তার সময় বাংলাদেশের আর্থিক দুর্নীতিগুলো হয়েছে। আমি জানি না তত্ত্বাবধায়ক সরকার মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বক্তব্য সুস্পষ্ট থাকার পরেও এই ধরনের একজন ফ্যাসিস্ট আমলাকে কি করে এনবিআর রেখে জানি না হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে আজকে এই অসহায় অবস্থার দিকে ঠেলে দিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে গত 2 মাস ধরে এখানে বসছি এবং আমাদের ন্যায্যতার দাবি আমরা বলে এসেছি। আমাদের দাবি একটাই, বাংলাদেশের রাজস্ব সংস্কার করতে হবে। সরকার সেটি মেনে নিয়েছে। আমরা এখন সরকারি কাজ করছি। সরকারি কাজে বাধা দিবে কে? যে সরকারের বিরুদ্ধাচারণ করছে। এই বিরুদ্ধাচারণ করছে ব্যক্তিরা, জাতির কাছে তাদের মুখোশ উন্মোচন হওয়া জরুরি। আমরা আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, এটি আমাদের জায়গা। আমরা এখানে আসব, আমরা বসবো, আমাদের কথা বলবো, শান্তিপূর্ণভাবে আমরা যা চাই তা জানিয়ে এসেছি। এখানে কোনো সহিংসতার সুযোগ নাই, কারণ আমরা ডিসিপ্লিন, আমরা সরকারি কর্মচারী। আমাদের তো এখানে শৃঙ্খলা ভঙ্গের কোনো মানে নাই। তাহলে আমাদেরকে কেন বাইরে রাখা হচ্ছে? কারণ হচ্ছে আমাদেরকে দমিয়ে দেওয়া, সংস্কারটা না হয় তার বাধাগ্রস্ত করা।